গাড় মারা, তুই দেশে গিয়ে বাল চিড়ে খাবি। আরে চাইপাটার ছেলেটা কোথায় গেল বলতো? অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, মনে হয় কোথাও লুকি লুকি বিড়ি খাচ্ছে। শালাকে দেখেছি, কোথায় গেছে, যাই দেখি। ভাই এখানে বসে আছো, আর এখানে বসে বসে কাঁদছিস কেন তুই? তোর আবার কি হলো? গুরুদেব, আমি দেশে পালিয়ে যাবো। কেন রে, হঠাৎ এই কথা কেন? মাথায় আবার নতুন কি চিন্তা এলো তোর? তুমি আমার আগে কিছু জানো নি? জানো সোনার দাম কত? 1,85,000 টাকা। আরে সে তো আমি জানি। এত তোমাকে কেউ কাজ দিবে? তোমার মাথায় কি আছে? তোমার মাথায় কি ফেদা আছে? আরে কোনো চিন্তা করিস নি, এখন ঠান্ডা আছে, আবার ঠিক কাজ হবে। ভালো হবে আর কাজ হবে। তুমি মানে চুপ করো তো। কাজ শিখেছে আর বিয়ের বয়স হবে, তুমি বলে আমি কাজ শিখতে পারবো নি। মানে আমি আর কাজ করবো নি। তুমি আমাকে এক্ষুনি টিকিট দাও, আমি এক্ষুনি দেশ যাবো। তুই কোনো কাজ করবো নেই, আমি নাস্তা খেতে পাইনি, আবার তোকে টিকিট কেটে বলবো না দেশে পাঠাবো। এখন তুই দেশে গিয়ে কি করবি বল? গুরুদেব, তোমাকে কিছু ভাবতে হবে নি, দেশে সব আমার ব্যবস্থা করা আছে। দেশে তোর মানে কি ব্যবস্থা করা আছে? গুরুদেব, আমি দেশে চপ ঘুগনি ব্যবসা করবো। হাই মহারাজ, শেষ পর্যন্ত চপ ঘুগনি বিক্রি করবি? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। গুরুদেব, সোনার কাজ থেকে অনেক ভালো কাজ। সোনার কাজ করলেন না, কদিন পরে আমাকে মেয়েই দিবেন। হাই মহারাজ, বলিস কি রে? তুই ঘুগনি বানিয়ে কোথায় বসবি? কেন মানে কোথায় আবার বসবো? সাইকেলে করে পাড়ায় পাড়ায় ঘুগনি বিক্রি করবো। এক ডাবু ঘুগনি 10 টাকা নিলো, এক ডাবু ঘুগনি 10 টাকা নিলো। দাদা ও বৌদি, লাগবে নাকি 10 টাকার ঘুগনি? ও দাদা ও বৌদি, লাগবে নাকি 10 টাকার ঘুগনি? গাড় মারা, তুই দেশে গিয়ে বাল চিড়ে খাবি ঘুষা মাছের।